যা চালু করে দিছি ওই কোনায় যা ওই কোনায় হ্যাঁ গরু পালতে জানে না ছোট মানুষ একটু বোঝে হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার বাড়ির গরুটা দেখে আমার কাছে পুরোনো স্মৃতি মনেই পড়ে গেল। আমার বাড়িতে আমার বিয়ে হওয়ার আগে আমার আব্বা একটা গরু পালতো। তো আমার আব্বা যেহেতু পুলিশে চাকরি করতো, তো আব্বা বেশিরভাগ ঢাকা থাকা পড়তো আব্বার। তো আমরা বাড়িতে থাকতাম, তো আমার আম্মা আর আমি সেই গরুটা লালন পালন করতাম। তো গরু পালা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আসলে আমি একটা গরু পালতে পারছি না চাকরির কারণে। তো যাই হোক, এই যে আমি বাড়ি আসলে আমার ভাইয়ের বউরা সবাই মিলে আমার জন্য চাপটি বানায়। আমি চাপটিটা এত পছন্দ করি, আর সাথে যদি বাদাম ভর্তা, শুটকি ভর্তা থাকে, চাপা শুটকির ভর্তা আমার তো খুবই পছন্দ। তো আমি আসলে একটা গ্রামের একজন মানুষ, কারণ হচ্ছে আমার এগুলো খুব ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু এখনও 8 থেকে 9 বিঘা জমির ধান আসে। আমার ধানের দিনে আমার ভাইয়ের বউরা আসলে ধান সারতে সারতে এদের হচ্ছে 12টা বেজে যায়। এই কারণে আসলে এরা কেউই রূপচর্চা করে না বা কোনো দিক করে না। ওদেরকে দেখলে আপনার মনে হবে যে একদম গ্রামের মাটির মানুষ। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা। আমাদের বাড়িটা একদম গ্রাম্য একটা বাড়ি। ও হয়েছে একদম আমার স্বভাবের, আমি যা যা খেতে পছন্দ করি ও তাই খেতে পছন্দ করে। তো আমি একটা ড্রেস বানাইছি, সেও আমার মতো ড্রেস বানাই দিলাম। আর এই যে আমার বাইরের মেয়ে, ও আমি গেলেই শুধু আমার গলার চেন নাড়বে, আমার কানের দুল নাড়বে, আমার নাকের ফুল নাড়বে, এরকম হচ্ছে একটা অবস্থা। আর ওর বাবা বলে আমার ভিডিওতে যেন ওকে আর না নিই, আর ও শুধু আমার ক্যামেরার সামনে গুড়গুড় করে। মানে কি একটা অবস্থা! আমি যতই হচ্ছে ওকে সরাই রাখতে চাই, ও ততই আমার ক্যামেরার সামনে আসে। তো যাই হোক, এখন আমি চিন্তা করছি ওর বাবা যা বলার বলুক, ওর মেয়ে যদি ক্যামেরার সামনে থেকে না সরে তো আমার কিছু করার নেই। তো চলে আসছি গরুর কাছে একটু কথা বলতেছি, গরুর কি অবস্থা খবর দবর নিতেছি, কারণ সবাই তো মানুষের খবর নেয়, গরুর খবর কজনে নেয় বলেন? তো আমি একটু গরুর খবর নিচ্ছি, গরুর কি অবস্থা। তো আমার এখনও গৃহস্থ বাড়ি দেখলে আমার এত ভালো লাগে যেটা বাসায় প্রকাশ করার মতো না। তো ইচ্ছে ছিল, সেই ইচ্ছা থেকে আসলে বড় একটা বাগান বাড়ি করেছি শিবচরের ভিতরে, যেহেতু গ্রামে যাওয়ার সময় হয় না। কিন্তু কি ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, আপনাদের ভাই আমাকে রেখে দূরপ্রবাসে চলে গেল। এখন আমি একা একা কীভাবে কী করি। তো আজকে কিন্তু গরুর পানিটা কিন্তু আমি হচ্ছে অ্যারেঞ্জ করে দিলাম। তো দেখেন গরু কি সুন্দর পানি খাচ্ছে, আর এটা হচ্ছে আমার সেজু ভাই। তো ওকে বললাম যে গরুটা একটু টাইট হয়ে গেছে বাঁধা, ও একটু লুজ করে দিচ্ছে। তো এই একটা অবস্থা আমার, মানে কি বলবো, আমি বাড়িতে গেলে আমার মনটা এত বিশাল হয়ে যায়, এত ভালো লাগে। কারণ শহর এলাকা ফ্ল্যাট বাসার ভিতরে আসলে ইট আর কংক্রিটের ভিতর থাকতে থাকতে মানুষ কেমন যেন কংক্রিট হয়ে যাচ্ছে। এখানে এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটে খবর নেয় না, একজন আরেকজনের সাথে কথা বলে না, এগুলো আমার কাছে একদম অপছন্দ। তো আমার আসলে গ্রামের ভিতরে খুব, মানে সবার সাথে মিশে থাকতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় আমি বৃদ্ধ হব, আমার একটা বারিন্দা থাকবে, বারিন্দায় আমি বসে থাকবো, মানে একটা সিঁড়িতে, বারিন্দার সিঁড়িতে পানের বাটা নিয়ে বসে থাকবো, সবাই আমার কাছে আসবে আর আমি সবাইকে পান খাওয়াবো আর গল্প করবো। উফ, কি সুন্দর না? তো জানি না মহান আল্লাহ তাআলা ততদিন আমাকে বাঁচিয়ে রাখবে কিনা, স্বপ্ন তো শুধু স্বপ্নই হয়। তো যাই হোক, আপনাদের যার আমার ভিডিও এবং আমার এই ব্লগগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, কারণ আমি অনেক কিছু করতে চাই লাইফে। এখনও আমার মনে হয় এখনও